বগুড়ার সারিয়াকান্দিতে উন্নত আগাম জাতের মরিচের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষক। বিভিন্ন জেলা চাষিরা এখান থেকে চারা সংগ্রহ করে থাকে। এ নিয়ে পরামর্শ সহ সব রকম সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বগুড়ার সারিয়াকান্দি থেকে সাদাত জামানের তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। দেশ জুড়ে মরিচ চাষের জেলা হিসেবে খ্যাতি রয়েছে বগুড়ার। দেশের চাহিদার বড় একটি অংশের যোগান আসে এখান থেকে। বাড়তি লাভের আশায় বছরের এ সময়ে আগাম জাতের হাইব্রিড মরিচ চাষ করে কৃষক। চলতি মৌসুমে মরিচের বীজতলা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছে চাষিরা। বগুড়ার সব উপজেলায় মরিচ চাষ হলেও বীজতলা তৈরিতে এগিয়ে সারিয়াকান্দি। এখানে আগাম জাতের বিজলি প্লাস, ডিজি মাস্টার, লঙ্কা, ময়না, গ্রিন সুপার মরিচের চাষ হয় বেশি। দেশি জাতের মরিচ গাছ থেকে বছরে দুবার উত্তোলন করা গেলেও উন্নত জাতের মরিচের ক্ষেত্রে তা 5 থেকে 10 বার হয়। দেশি মরিচ আপনার যতটুকু হয়তো খরচা যায়, এই খরচাটা যদি লেয়ার সাথে বেশি যায়, কিন্তু আপনার টাকাও বেশি আসে, তাতে আমরা কৃষকেরও আরাম পাই। ফল ভালো, সব দিক দিয়ে আল্লাহর ভালো, সেই হিসেবে নিয়ে রাখছি। আগুনের চারা গাছতেছি, আল্লাহর হয়তো ফল ভালো যে আগুন তো বাজারে নিয়ে রাখছি। এখানে উৎপাদিত চারা দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো লাভের আশা করছে চাষিরা। 1 বিঘা জমি আছে, 6 কেজি বীজ ফেলাইছি, 4 লক্ষ টাকা আমার টোটাল খরচ। আমাদের এদিকে পুরো এলাকায় হাইব্রিড মরিচের চাষ হয়, সারা মাদারগঞ্জ, জামালপুর শহর সহ। 1500, 1800, 2000 টাকার মতো বিক্রি হয়েছে। এবার বিক্রি 1000, 800, 900 বিক্রি করেছি। বাজারের সমস্যা খুব ভালো না। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, চাহিদার কথা মাথায় রেখে মরিচ চাষের আওতা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তা তারা পরামর্শে তারা নিজেরা যে বীজতলা করে চারাগুলো করে, সেখান থেকে দেখা যায় ভালো মানের চারা পায় এবং সেই চারা থেকে পরবর্তীতে তারা মরিচ চাষের ক্ষেত্রে তারা যে ভালো মানের গাছ পায় এবং সেখান থেকে ফসলটা ভালো পায়, সেই উদ্দেশ্যেই মূলত কৃষকরা দিন দিন নিজেরা চারা করা শিখতেছে এবং সেই চারাগুলো চারা থেকে তারা পরবর্তীতে চাষবাস করছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার উপজেলার অন্তত 20 হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। রেজওয়ান শরীফ, RTV।